নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদুন মোবারকুন আলাইনা ওয়া আলাইকুম। প্রিয় দর্শক, মহিমান্বিত মাস রমজান উপলক্ষে সময়ের মাসব্যাপী আয়োজন ইসলাম ও রমজানের শেষ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নোমান বিল্লাহ। আজ আলোচনা করব ঈদের দিনের সুন্নত আমলসমূহ নিয়ে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদ উল ফিতর। আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে এই দিনটি। তবে ঈদের আনন্দ যেন আল্লাহ তাআলার খুশির জন্য হয়, সেজন্য আমাদের উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো কিছু সুন্নত পালন করা। ঈদের এই বরকতময় দিনে যেসব কাজ সুন্নত, তা পালন করলে আমাদের আনন্দ আরও বৃদ্ধি পাবে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা যাবে। চলুন জেনে নেই ঈদের দিনে কি কি সুন্নত আমল রয়েছে। ঈদের দিন সকালে গোসল করা অন্যতম একটি সুন্নত। এটি শুধু শারীরিক পরিচ্ছন্নতার জন্যই নয়, বরং ঈদের দিনের পবিত্রতা ও আনন্দ উদযাপনের অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন গোসল করতেন এবং সাহাবায়ে কেরামও এই সুন্নত অনুসরণ করতেন। সকালবেলা ঈদ উল ফিতরের নামাজের আগে গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা সুন্নত হিসেবে গণ্য হয়। ঈদের দিন নতুন বা পরিষ্কার এবং সুন্দর পোশাক পরিধান করা সুন্নত। ইসলামে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে উত্তম পোশাক পরিধান করতেন এবং সাহাবীরাও সুন্দর পোশাক পরিধান করতেন। তবে এক্ষেত্রে অপচয় করা বা অহংকার বশত দামি পোশাক পরিধান করা উচিত নয়। আমাদের সাধ্যের মধ্যে থেকে সুন্দর পোশাক পরা এবং এতে আনন্দ ভাগাভাগি করাই হলো প্রকৃত সুন্নত। ঈদ উল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে নেওয়া সুন্নত। তবে ঈদ উল আজহার দিন কোরবানির গোশত খাওয়ার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের দিনে নামাজের আগে কয়েকটি খেজুর খেতেন এবং তা বিজোড় সংখ্যায় হতো। এটি আমাদের জন্য সুন্নত হিসেবে অনুসরণ করা উচিত। এতে দিনটি আনন্দের সঙ্গে শুরু হয় এবং রোজার মাস শেষে সবার জন্য সহজ পথ খোলা থাকে। ঈদের দিনের অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে তাকবীর পাঠ করা। ঈদ উল ফিতরের দিন তাকবীর বলা হয় সাধারণভাবে, তবে ঈদ উল আজহার দিন উঁচু স্বরে বলা হয়। সাহাবায়ে কেরাম ঈদের দিন পথে যেতে যেতে তাকবীর পাঠ করতেন। তাকবীর বলতে হয় এভাবে: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি পাঠ করলে ঈদের আনন্দ আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং আল্লাহর প্রশংসা করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহে যেতেন এবং সাহাবীদেরও এভাবে ঈদগাহে যেতে উৎসাহিত করতেন। ঈদের নামাজ মসজিদের পরিবর্তে ঈদগাহে আদায় করাই সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে ঈদগাহে যেতেন এবং এক রাস্তা দিয়ে গিয়ে অন্য রাস্তা দিয়ে ফিরতেন। এই সুন্নত অনুসরণ করলে ঈদের আনন্দ আরও বৃদ্ধি পায় এবং বেশি মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে থাকে। ঈদের দিনে একে অপরকে শুভেচ্ছা জানানো ইসলামের গুরুত্বপূর্ণ দিক। সাহাবায়ে কেরাম একে অপরকে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ আমাদের ও তোমাদের পক্ষ থেকে নেক আমল কবুল করুন। এই দোয়াটি বলে শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। আমরা ঈদ মুবারক বলার পাশাপাশি এটা বলেও শুভেচ্ছা জানাতে পারি। ঈদের নামাজের পর খুতবা দেয়া হয়, যা শোনা সুন্নত। বেশিরভাগ সময় দেখা যায় নামাজ শেষে অনেকেই ঈদগাহ ছেড়ে চলে যান, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের খুতবা গুরুত্ব সহকারে শুনতেন এবং সাহাবীদেরও শুনতে উৎসাহিত করতেন। খুতবার মাধ্যমে ইসলামী শিক্ষার গুরুত্বপূর্ণ দিকগুলো উঠে আসে, যা আমাদের জীবনযাপনে সহায়ক হয়। ঈদের নামাজের পর কিছু বিশেষ নফল নামাজ রয়েছে, যা করলে অধিক সওয়াব পাওয়া যায়। ঈদের নামাজের আগে এবং ঈদগাহে নফল নামাজ আদায় করা মাকরুহ হলেও
ঈদের নামাজ শেষে ঘরে ফিরে 2 রাকাত নফল নামাজ আদায় করা সুন্নত। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের দিনটি কেবল আনন্দের জন্য নয়, বরং এটি একটি ইবাদতের দিনও। এই দিনে আমাদের উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো পালন করা, যাতে ঈদের আনন্দ আরও বরকতময় হয়। আমরা যদি এই সুন্নতগুলো যথাযথভাবে পালন করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ঈদ আরও আনন্দঘন ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈদের প্রকৃত শিক্ষা অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, রমজান মাস জুড়ে সময়ের নিয়মিত আয়োজন, ইসলাম ও রমজানের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদুন মুবারাকুন আলাইনা ওয়া আলাইকুম।